হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর ওয়ানিস্ট ইউনিট টেস্টের ইতিহাস সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার। তো আজকে আমরা ইতিহাস সাবজেক্টের 13, 14, 15, 16 স্কুল করব। তো দেখে নিই তাহলে। আজকে প্রথমে 13 স্কুলের কোশ্চেন বলা হয়েছে, একের এক বহির্জাত প্রক্রিয়ার অংশগ্রহণকারী শক্তিটি হলো নদী। তারপরে দেখে নিই। তারপরে জলপ্রপাতের পাদদেশের গর্তকে বলা হয় প্লাজো পুল। তারপরে 1-3 বিদিত সমভূমি গড়ে ওঠে হিমবাহ ও জলাধারার মিলিত কার্যের ফলে। 1-4 মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান। 1-5 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। 1-6 ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম গঙ্গা। 1-7 ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, এটা হবে গদ্দাকে শিলং মালভূমি। 1-8 রেগুর মৃত্তিকায় যে ফসলের চাষ ভালো হয় সেটি হলো কার্পাস। 14 স্কুলটা দেখে নিই। 14 স্কুলে বলা আছে 1-1 দুটি নদী গোষ্ঠী পৃথক হয় গদ্দাকে জলবিভাজিকা। 1-2 পলিশঙ্কু গঠিত হয় নদীর মধ্যগতিতে। 1-3 হিমবাহের সঞ্চয়ের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিরূপকে বলে কেম। তারপরে 1-4 যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। 1-5 ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হলো রাঁচি। 1-6 ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদটি হলো চিল্কা। 1-7 লোকটাক হ্রদ অবস্থিত মণিপুর। 1-8 ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে। 15 স্কুল দেখেনি। 15 স্কুলের প্রথমের কোশ্চেন বলা হয়েছে, ভূমিরূপ পরিবর্তনে অংশগ্রহণকারী অন্যতম প্রধান গতিশীল শক্তি হল কদাকে অধঃক্ষেপণ। 1-2 নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ হল মধ্যকূপ। 1-3 হিমালয়ের নীলকণ্ঠ চূড়া যে ভূমিরূপের প্রকৃষ্ট উদাহরণ সেটি হলো গদাকে পিরামিড চূড়া। 1-4 পৃথিবীর অন্যতম নাতিশীতোষ্ণ মরুভূমি তাকলামাকান অবস্থিত কদাকে চীনে। 1-5 পঞ্চদের দেশ নামে পরিচিত ভারতের যে রাজ্য হলো তা হলো পাঞ্জাব। 1-6 সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডু। 1-7 হিমালয় পর্বতমালার নবীনতম অংশ গদাকে শিবালিকা। 1-8 জলপ্রবাহ দ্বারা মৃত্তিকা ক্ষয় সংক্রান্ত সঠিক ক্রমটি চিহ্নিত করো। এটা হবে এই যে খদাগি সিট, জলনালিকা, খোয়াই, র্যাভাইন। তারপর দেখে নিই আজকে আমাদের লাস্ট স্কুল 16 স্কুল। 1-1 বলা হয়েছে গাঙ্গেয় বদ্বীপ, এটা হবে কদাগে আরোহণ। 1-2 জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে কাসকেড। 1-3 পাশাপাশি অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী তীক্ষ্ণ পৃষ্ঠশিরাকে বলা হয় অ্যারেট। 1-4 মিশরের কাতারা হলো একটি মরুখাত। 1-5 ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ। 1-6 উচ্চ ও মধ্য গাঙ্গেয় সমভূমির মাটি যে নামে পরিচিত তা হলো ভাঙ্গর। 1-7 আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে, এটা হবে পশ্চিমবঙ্গ। 1-8 ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশি, এটা হবে কদাকে দক্ষিণ ভারতে। দেখে নিয়েছো? তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো আজকের জন্য এই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।